হ্যালো এভরিওয়ান, দিস ইজ আফসানা ফ্রম আফসারিক। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। একটি বছর পর আবার বেরিয়ে পড়েছি পাহাড়ের সন্ধানে। পাহাড় আমাদেরকে এতটাই টানে যে বারবার যেন এই পাহাড়ের কাছে চলে আসতে মনটা ছুটে যায়। সেই জন্য এক বছর পর সময় বের করে আবার আমরা চলে এলাম। আমরা এনজেপি স্টেশনে নেমেছিলাম 2:30 মতো। তো আমাদের তারপর নিতে এসেছিলো 7টার সময়। তো সেই ক্ষেত্রে আমাদের একটা লং টাইম ছিল যেখানে আমাদেরকে ওয়েট করার ছিল। তো এনজেপি স্টেশনেই একটা ওয়েটিং রুম রয়েছে যেখানে পার পারসন 10 রুপিস পার আওয়ারে নেয়। তো আমরা সেইখানে ওয়েট করেছিলাম 4 ঘন্টার মতো। তারপর আমাদের ফাইনালি গাড়ি এসে পৌঁছলো। দেন গাড়িতে করে আমরা এই যে কাজলডোবা যে ড্যামটা রয়েছে এখানে এসে ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হলো। তো এখানে এসে তারপর আমরা একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম। বেশ ভালো লাগছিল এই জায়গাটাও দেখতে। এর আগের দুবার আমরা বেশ পপুলার প্লেস আর ক্রাউডেড মানে মেইন যে সিজন থাকে সেই সিজনেই গিয়েছি। তো এইবার মনে হয়েছিল যে একটু সময় নিয়ে একটু পিসফুল অফবিট কোনো প্লেসে যাই যেখানে একটু আরাম করে আমরা থাকতে পারবো। তো সেই জন্য অফবিট প্লেস চুজ করেছিলাম এইবার। তো আমরা ওখানে ব্রেকফাস্টে নিয়েছিলাম ব্রেড অমলেট আর ম্যাগি। সেটা খাওয়ার পর আমরা বেরিয়ে পড়েছি। অফবিট প্লেস চুজ করার কারণে এটাই যে এই জবের যে হেকটিক লাইফ, তো সেইটা থেকে বেরিয়ে এসে একটু পিস দরকার ছিল এইবার, সেটা আমরা ফিল করেছি দুজনে। আর দুজনের পছন্দটা যেহেতু মিলে গেছিলো সেই জন্য আমরা অফবিট প্লেসের খোঁজে বেরিয়ে পড়েছি। আর সত্যি কথা বলতে আমাদের নর্থ বেঙ্গল যে এত সুন্দর সেটা আমি আগে দেখিনি। এই প্রথমবার দেখে সত্যি মনটা মুগ্ধ হয়ে যাচ্ছে। এত সুন্দর লাগছিল চারপাশে চায়ের বাগান, কোনো দিকে পাইন গাছের বাগান। তো এই সব কিছু মিলে বেশ জার্নিটা বেশ ভালো লাগছিল। একদম যেরকম চেয়েছিলাম, মনটা যেরকম চেয়েছিল একটা পিসফুল জার্নি। আর আমাদের এই জার্নি যার কথা বললেই নয় সেটা হলো আমাদের ড্রাইভার দাদা। উনি এতই ভালো, কি আর বলবো। মানে প্রথম কনভারসেশনেই বুঝে গেছিলাম যে উনি সত্যিই খুব ভালো হবেন। কেন কি আমি যখন বলেছিলাম যে দাদা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন, কেন কি যেহেতু রাত্রেবেলায় আমরা এখানে এসে পৌঁছবো, তো এতটা সময় ওয়েট করা আমাদের জন্য হেকটিক। তো উনি যে বুঝিয়ে বলেছিল যে রাস্তায় যেহেতু কুয়াশা রয়েছে লেট হতে পারে, কিন্তু আমি চেষ্টা করব তাড়াতাড়ি আসার। তো ওনার যে বিহেভিয়ারটা সেটা খুব ভালো লেগেছিল। তারপর এটা একটা ভিউ পয়েন্ট ছিল যেখানে আই লাভ অ্যাম্বিয়ক ছিল। তো সেইখানে আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। তো দাঁড়িয়ে পড়ে 2-3টে ফটো তুললাম। আর সব থেকে যেই জিনিসটা একটু দুঃখদায়ক ছিল সেটা হলো ওয়েদারটা একদমই আমাদের সাথ দেয়নি এবার, কিন্তু কিছু করার নেই। এত মানে ঘন কুয়াশাচ্ছন্ন ছিল ওয়েদারটা। বাট স্টিল বলে না যে প্রত্যেকটা সিজনে পাহাড়কে দেখতে সুন্দর লাগে, পাহাড়ের একটা আলাদা রকম মায়া, যেটা সত্যি আমরা উপভোগ করছিলাম। প্রত্যেক সিজনে একটা ক্লিয়ার ভিউ দুটো ট্রিপে পেয়েছি। তো এই ট্রিপে একটু কুয়াশাচ্ছন্ন পাহাড়কে দেখেও বেশ ভালো লাগছিল যে পুরো পাহাড়টা কুয়াশায় ঘেরা, কুয়াশা আঁকড়ে রেখেছে পাহাড়কে। তো এটা দেখেও বেশ মানে অদ্ভুত রকম একটা ফিলিংস আসছিল, ভালো লাগছিল, যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা আরও একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম যেটার নাম ছিল পাপার খেতি। তো এইখানে একটা মন্দির ছিল, এই যে বড় পাথরটা তার উপরে একটা ছোট্ট মন্দির ছিল, আর সামনে ঝর্ণার মতো ছিল, আর নদীও বয়ে যাচ্ছিল। তো দাদা বলল যে এই জায়গাটা বেশ সুন্দর, একটু ঘুরে দেখতে পারেন আপনারা। সেই জন্যই আমরা এখানে নামলাম। কেন কি আমাদের এক্সপ্লোর করতে এতটাই ভালো লাগে, তো কোনো জায়গায় আমরা মিস করতে চাই না। তো যাওয়ার পথে যতটুকু পেরেছি ততটুকুই আর কি আমরা এক্সপ্লোর করেছি। তো জায়গাটা বেশ ভালো লেগেছিল আমার। আর এইখানে আমার এই কুকুরটাকে ভীষণ পছন্দ হয়েছে, এত কিউট ছিল। আর এখানকার কুকুরগুলো সত্যিই ভীষণ কিউট। আর ওই নিচে ছিল নদী, ঝর্ণা, আর ওপরে মন্দির। আর এই সাইডে ওপরে ছিল একটা ক্যাফে, যে ক্যাফেটা আমার ভীষণ রকম ভালো লেগেছিল। ডেকোরেশনটা এত সুন্দর ছিল। আর সত্যি কথা বলতে পাহাড়ের মানুষদের ব্যবহার অতুলনীয়, যেটা আমি বারবারই বলে থাকি। তো বেশ ভালো লাগছিল। ওই ক্যাফে থেকে আমরা 1 প্লেট মোমো নিয়েছিলাম, যেটা ভীষণ সুস্বাদু ছিল। কি বলবো, ভেজ মোমো যে এত সুস্বাদু হয়, তো পাহাড়ের থেকে মোমো না খেলে সেটা সত্যিই একদম বোঝা যাবে না। তারপর ওখানে আমরা ভিউ পয়েন্টটা দেখে 2-একটা ফটো টটো তুলে তারপরে ওপরে এসে রেস্টুরেন্টে মোমো খেলাম। দেন আবার আমরা বেরিয়ে পড়লাম, মানে রওনা দিলাম আর কি কোলাখামের উদ্দেশ্যে।
से आगे, कदमों से आगे, कदमों से आगे। आँखों पे मोहब्बत लिख दे, सांसों पे मोहब्बत लिख दे, होठों पे मोहब्बत लिख दे, कहता है दिल दीवाना। আমরা নেউরা ভ্যালি হয়ে কোলাখাম যাচ্ছিলাম। আর সব থেকে এখানে ইন্টারেস্টিং একটা ঘটনা যেটা হলো আমরা রেড পান্ডা রাস্তাতে দেখতে পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই কারণে কেন কি ওকে জাস্ট আমরা চোখে দেখেছি, আর যখনই ক্যাপচার করার মুমেন্টটা এসেছে সেই সময় সে পালিয়ে গেছে। কেন কি যতটুকু এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে বুঝেছি যে এখানে রেড পান্ডা যারা অনেক দিন ধরে মানে যারা এখানে বসবাস করে তারাও দেখতে পায় না। তো এটা খুব রেয়ার, খুবই রেয়ার। আর আমাদের যে ড্রাইভার দাদা ছিল সেই দাদাও বলছিল যে মানে সে এতদিন ধরে 3 বছর ধরে গাড়ি চালাচ্ছে বা এই ট্রিপে নিয়ে আসছে সবাইকে, কিন্তু ফার্স্ট টাইম আমাদের সাথে দেখলো। তো নিজেকে কোথাও না কোথাও লাকি মনে হচ্ছিল যে রেড পান্ডা দেখতে পেয়েছে। আর এত কিউট ছিল, এত কিউট ছিল, আমার ভীষণ ইচ্ছে ছিল আপনাদের সাথে শেয়ার করার, কিন্তু কি আর করবো, ক্যাপচার করা যায়নি, মানে সে সময় দেয়নি, সে শুধু আমাদেরকেই দেখা দিয়েছিল, তো সেই জন্য ক্যাপচার করতে পারিনি। আর সব থেকে এইদিকে আরও যেটা ভালো লাগছিল যে চারিদিকে সবুজে ঘেরা, পাশে পাহাড়, কখনো দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি না। বাট যেই রাস্তাটা ছিল এত সুন্দর ছিল, এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, মানে শান্ত একটা পরিবেশে মনটাও কেমন জানি শান্ত হয়ে যাচ্ছিল, ভালো লাগছিল। আর পাইন গাছের এই বাগান, যেটা কথা কি বা বলবার কতই বা বলবো, পাইন গাছের এই বাগানে আমি আপনারা ক্লিপে দেখলেনি যে আমি নেমেও ছিলাম, বেশ ভালো লাগছিল। দাদাকেই বললাম যে একটু দাঁড়ান, একটু জায়গাটা ঘুরে নিই, বেশ মজা করেছি, মানে এই পুরো ট্রিপটা যেন মজা করে করে কেটেছে, বেশ ভালো লাগছিল। अब तो जीना है तेरे लिए, देखा तेनों पहली पहली बार वे, होने लगा दिल बेकरार वे, रब्बा मैनू की हो गया दिल जानिए, रब्बा मैनू की हो गया, हाय मैनू की हो गया। बीते सारे मौसम बाबुल तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में, बीते सारे मौसम बाबुल तेरे घर में, अब चले पाओ मेरे पिया के शहर में। अता पता नहीं मेरा अब तो है उड़ा उड़ा फिरता हूँ कब से मैं मिले बिन तुझे रह पाऊँ ना, खाली खाली दिन मेरे लगते थे रातें सारी, उठ उठ जगते थे खाली दिल तुझे कह पाऊँ ना। हिस्सा है तू अब तो मेरे दिल के जज्बातों का, तू लफ्ज है ठहरा हुआ बस मेरी बातों का। लब छुप ना जाओ जी, मन गीत कराओ जी, क्यों तरसावे हो मन शकल दिखाओ जी। ऐसा देखा नहीं खूबसूरत कोई, जिस्म जैसे अजंता की मूरत कोई, जिस्म जैसे निगाहों पे जादू कोई, जिस्म नगमा कोई, जिस्म खुशबू कोई। আমরা কোলাখাম পৌঁছে গেছিলাম। আর কোলাখামের আমাদের যে হোমস্টেটা ছিল সেই হোমস্টে থেকে
30 মিনিট মতো দূরে একটা ওয়াটারফলস ছিল, যে ওয়াটারফলসটার নাম ছিল চাঙ্গি ওয়াটারফলস। তো এই ওয়াটারফলসটা একটু ট্রেকিং করে যেতে হবে। তো আমাদের ড্রাইভার দাদা বলল কি আপনারা কি লাঞ্চ করে তারপর যাবেন না এখনই যাবেন। তো আমরা বললাম যে আগে সমস্ত ঘুরে নিই, দেন একদম হোমস্টেতে চলে যাব। তো সেই মতোই আমরা চলে এসেছি। আর সত্যি কথা বলতে যখন নিচে নামছিলাম এই ওয়াটারফলটা দেখার জন্য, তো কোনো মোটিভেশন কিচ্ছু পাইনি, বরঞ্চ একটা কাপল ছিল যারা আমাদেরকে বলছিল যে কি নিচে যান তারপর ওঠার সময় বুঝতে পারবেন। তো সত্যি কথা বলতে একটু হলেও ডিমোটিভেটেড আমি হয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল আমি মনে হয় পারবো না, এইসব আমার খুব মনে হচ্ছিল। বাট ফাইনালি আপনারা দেখলেনই যে ওয়াটারফলটা কত সুন্দর, মনের মধ্যে একটা ডেডিকেশন রেখে আমরা গেলাম। এটা একটা ছোট্ট অ্যাডভাইস বলতে পারেন যে কোথাও ঘুরতে গিয়ে যদি এরকম কোনো ওয়াটারফল বা কোনো কিছু থাকে যেটা ট্রেকিং করার পর যেতে হবে। আর আমার মনে হয় কষ্ট করলে কেষ্ট মেলে যে একটা কথাটা রয়েছে, তো সত্যি এই কথাটা একদমই সত্যি। কেন কি এতটা কষ্ট করার পর যখন ওই মানে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখি না, প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য দেখি, সত্যি সেটা মানে এতটা কষ্টটা না কষ্ট বলে মনে হয় না। তো এই রকম কিছু থাকলে অবশ্যই ট্রাই করার চেষ্টা করবেন। যদি করেন হয়তো কিছু না কিছু ভালো অপেক্ষা করছে, যেটা সারাক্ষণের কষ্টটাও ঘুচে যাবে, যেটা আমাদের সাথে স্পেশালি আমার সাথে হয়েছিল। খুব কষ্ট করে নিচে নেমেছিলাম, তো তারপর ওটা দেখার পর মনটা সত্যিই জুড়িয়ে গেছিলো। ধীরে ধীরে ওপরে উঠছিলাম, আর ওপরে ওঠার সময় এই মশাইটার সঙ্গে দেখা হলো। পাহাড়ের মানুষগুলো যেমন ভালো, সত্যি কথা বলতে পাহাড়ের কুকুরগুলো ভীষণ কিউট, ভীষণ মিশুকে। আর এত ভালো লাগে না এদেরকে দেখলে, মনে হয় যে ছুটে চলে যায় একটু, মানে ওদেরকে আদর করি। সত্যি ভীষণ কিউট ছিল। আর ও মনে হয় আমাকে সঙ্গ দেওয়ার জন্যই এসেছিল। তো আমি যখন ওপরে যাচ্ছিলাম সেও আমার সঙ্গে সঙ্গে ওপরে যাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। আবার দিয়ে তারপরে আমাদের এখান থেকে হোমস্টে ডিরেক্ট আমরা যাব। আর হোমস্টেতে আমার এক্সপিরিয়েন্সটা লাইফে ফার্স্ট টাইম হবে, এর আগে আমি কখনো হোমস্টে করিনি। তো এখানে চলে এসেছি। এখানে দুপুরে ছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, আলু চোখা আর ডিম আলুর তরকারি। আর প্রত্যেকটা খাবার সত্যি বলছি ভীষণ টেস্টি ছিল। আর তারপরে ইভিনিংয়ে দিয়ে দিয়েছিল চা আর স্ন্যাক্স, মানে পাকোড়া, ভেজ পাকোড়া টাইপের, যেটা ভীষণ টেস্টি ছিল। আমি বলবো নেস্ট হোমের হসপিটালিটিটা এত সুন্দর, নেস্ট হোমের সাথে আপনারা সত্যি একবার চাইলে ট্যুর করতে পারেন, ভীষণ ভালো লেগেছিল। তারপর রাত্রের আমাদের রুম থেকে ভিউটা ছিল ঠিক এই রকম। বাইরের ওয়েদারটা আমার এত ভালো লাগছিল, চারিদিক পুরো নিস্তব্ধ, নির্জন, কোনো আওয়াজ ছিল না, বেশ শান্ত একটা পরিবেশ, যেটা আমার ভীষণ রকম ভালো লাগছিল। আর তারপর এইটা হলো আমাদের যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টের ডাইনিং এরিয়া, যেটা বেশ সুন্দর একটা কোজি কোজি ভাইবস ছিল। আন্টি আমাদেরকে দুপুরেই জিজ্ঞাসা করে নিয়েছিল রাত্রে আমরা কি নেব। তো আমরা বলেছিলাম রুটি। তো রুটির সাথে উনি রুটি, চিকেন, আলু ভাজা এই সমস্ত বানিয়েছিল ডিনারে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য ভালো থাকবেন।